চিকেন কারি তো আমরা অনেকভাবেই খাই, কিন্তু আলু দিয়ে এই লাল লাল ঝোলটার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখাবো খুব সাধারণ কিছু ঘরোয়া মশলা ব্যবহার করে পারফেক্ট বাঙালি স্টাইল চিকেন কারি রান্না। বন্ধুরা, নিয়েছি 1 কিলো চিকেন, সঙ্গে 2টো বড় আলু টুকরো করে কেটে নিয়েছি। রান্নার প্রয়োজনীয় উপকরণগুলো মিক্সিতে বেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, ফ্যাটানো টক দই আর কিছুটা গোটা গরম মশলা, সাথে রিং করে কেটে রাখা পেঁয়াজ নিয়েছি। এরপরে মাংস ম্যারিনেট করে নেব। একে একে সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম। এবারে দিলাম ফ্যাটানো টক দই, সাথে স্বাদ মতো লবণ আর হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা, গরম মশলা আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখছি। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে এতে দিয়ে দিলাম 1 চামচ জিরে। জিরে একটু ভাজা হলে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে হলুদ নুন দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। মাঝে মাঝে একটু করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে আলু পুড়ে কালো না হয়ে যায়। দেখুন, আলুগুলোকে এরকম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। একটু নেড়ে চেড়ে রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা এখন ব্রাউন হতে শুরু করেছে। এদিকে মাংসটাও খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। মাংসের ওপরে তেল ভাসতে শুরু করেছে, এতেই বোঝা যাচ্ছে যে এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে। এবার ম্যারিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পরপরই নেড়ে চেড়ে রাখতে হবে, নয়তো মাংস কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিলাম 1 থেকে 2 মিনিটের জন্য। বেশিক্ষণ ঢেকে রাখবো না, তাহলে মাংস আবার লেগে যেতে পারে। এইভাবে মাঝে মাঝে একটু ঢেকে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেব। এখন আবার একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগের থেকে কালারটা অনেকটাই পরিবর্তন হয়েছে। মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে চেড়ে মাংস কষতে থাকবে। লক্ষ্য রাখবেন, নাড়াচাড়া করার সময় খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। জোরে নাড়াচাড়া করলে মাংসগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, মাংস এবং আলু ভালোভাবে কষে গেছে। এইবার গরম করে রাখা জল মাংসে অ্যাড করে দিলাম। জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এতে মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি নুন ঝালের ব্যালেন্স ঠিক আছে কিনা। স্বাদ মতো নুন অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাংস আলু ভেঙে না যায়। এই পর্যায়ে কিছুটা বেটে রাখা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন যে আমি ম্যারিনেশনের সময় অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছিলাম। ম্যারিনেশনের সময় গরম মশলা ব্যবহার করলে কষানোর সময় দারুণ একটা সুগন্ধ বেরোয়। আমাদের চিকেন কারি অলমোস্ট রেডি। দেখেই বুঝতে পারছেন ঝোলের ঘনত্ব একদম পারফেক্ট এসে গেছে। এই পর্যায়ে আমি একটা ডিশে নামিয়ে নিলাম। কতটা আকর্ষণীয় লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা। আমার তো দেখেই খিদে পেয়ে গেল। এরপর আমি ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর এমন নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন। আবার ফিরবো নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।